হাওরের সবুজ শ্যামল ধানক্ষেত। আসলে এগুলো দেখলে চোখের জ্যোতি বাড়ে এবং মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি মিলে। হাওরের সবুজ দৃশ্য সকলে দেখতে পারে না। যারা ইট পাথরের শহরে থাকে তাদের তো সৌভাগ্যই হয় না হাওরের এই সবুজ শ্যামল দৃশ্য দেখতে। সবুজ শ্যামল দৃশ্য দেখতে সবাইরই ভালো লাগে। বর্তমানে ফাল্গুন মাস চলছে। হাওরের অনেক বিল কাল সবকিছু মেশিন দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে একটা প্রয়োজন আল্লাহ তাআলার মেঘ, আল্লাহ তাআলার দেওয়া আমাদের উপর রহমতের বৃষ্টি। এই রহমতের বৃষ্টি যদি এই মুহূর্তে আমাদের উপর আল্লাহ তাআলা দান করেন, তাহলে যেমনিভাবে গরুর ঘাসের কোনো অভাব হবে না, ধান ক্ষেত দ্বিগুণে সে ফসল বুনবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঘাস খুবই কম, তার একমাত্র কারণ মেঘ বৃষ্টি নেই, ধান ক্ষেতে এখন পানি নেই। যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ধান ক্ষেতের মধ্যে একদম পানি নেই, পুরোপুরি শুকনো রয়েছে। এমনিভাবে পুরো হাওর, শুধু এই হাওর নয়, আল্লাহ তাআলা বৃষ্টি দিলে তো সব জায়গা দিয়ে দিতেন। সব জায়গার একই অবস্থা। ধান ক্ষেতের মধ্যে এখন বৃষ্টির খুবই একটা প্রয়োজন। তাছাড়া তো সব বিল খাল এবং ছোট ছোট যেই আপনার পুকুরগুলো রয়েছে, সেই পুকুরগুলো শুকিয়ে নিয়েছে। যারা মাছ চাষ করত, যারা মাছ ধরত, তারা, আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি এই পবিত্র রমজানে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করেন এবং হাওরের যে ফসল রয়েছে সে ফসল যেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ ভরপুর দান করেন, সে আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ততক্ষণ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হাওরের সবুজ শ্যামল দৃশ্য দেখে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।